স্কুলে আসে না কোনো ছাত্রছাত্রী, মিড ডে মিলের জন্য জ্বালানো হয় না উনুনও, অথচ খাতায় কলমে দিব্যি চলছে মিড ডে মিল। পুরুলিয়া 1 নম্বর ব্লকের মাতকুমডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে ঘিরে এমনই এক চাঞ্চল্যকর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাতকুমডি ও বাগদাটি গ্রামের এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো পঠন পাঠন বা ছাত্রছাত্রীদের উপস্থিতি নেই। তা সত্ত্বেও ভুয়া উপস্থিতির নথি ও মিড ডে মিল রেজিস্টার তৈরি করে মাসের পর মাস সরকারি তহবিল থেকে টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে। এই জালিয়াতির প্রতিবাদে সম্প্রতি পুরুলিয়া 1 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনার সত্যতা যাচাই করতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিদ্যালয়ে পৌঁছালে দেখতে পান মূল গেট ভিতর থেকে বন্ধ। টিচার ইনচার্জের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এলাকাবাসীর দাবি, স্কুলের রেজিস্টার এবং ব্যাংক লেনদেনের নথি খতিয়ে দেখে দ্রুত কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। বর্তমানে গোটা ঘটনার প্রশাসনিক তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। দেখুন, এটা আপনাদের সংবাদ মাধ্যমে আমি আরেকবার দেখেছিলাম যে আপনারা ওই স্কুলটা বা এমএসকে, তাই তো? হ্যাঁ, এমএসকে ব্যাপার নিয়ে আপনারা একবার খবর করেছিলেন। আবার কিছুদিন আগে কেন আগের মাসেও আমি বলবো, এটা আমার কাছে খবর আছে যে ওই স্কুলের মিড ডে মিলের যা বিল, তা বিল পাস করানোর জন্য চাকলতোর জিপিতে আসা হয়। সেখানে আমাদের যে মেম্বার, ওনারা সেটাকে বিলটি দেখেন এবং যাচাই করেন এবং বলেন যে আপনি তো খাদ্য বা খাবার রান্না করেননি, তো বিলটা কী জন্য নিচ্ছেন। এবং সেখানে ওনার বিলকে ফেরত দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। তারপরেও দেখা যায় কিছুদিন পর উনি সেই বিল আবার করিয়ে নিয়েছেন। ওনাকে বলা হয়েছিল যে আপনি যখন রান্না করছেন না, তো তখন বিল নিচ্ছেন কেন। পরবর্তীকালে আমরা এই মাসে আমরা আবার দেখলাম সেই ঘটনা, উনি আবার রান্না না করেই বিল নেওয়ার জন্যে আবার বিল সাবমিট করেন আমাদের চাকলতোর জিপিতে সাবমিট করেন। তারপরে দুদিন পরে দেখতে পাচ্ছি যে সেখানে মাতকুমডি বাগদাটি গ্রামের বাসিন্দারা ওনারা একটা অভিযোগ করেন, সেটা লিখিত আকারে বিডিওর কাছে, যে এই এমএসকে স্কুলে কোনো রান্না হয়নি। এবং ওনাদের কথা অনুযায়ী যে রান্নাঘরের যা অবস্থা, তাতে মনে হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটা আপনার একটু হাস্যরহস্য করে যদি বলা হয়, সিন্ধু সভ্যতার আগে রান্না হয়েছে, তারপরে মনে হচ্ছে আর রান্না হয়নি, মানে রান্নাঘরের যা অবস্থা। এবং সেখান থেকে অনেক সময় খবর আছে যে অনেক সাপ বার হয়। তো রান্নাঘরের অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। তাই গ্রামবাসীরা সেখানে কমপ্লেন করেছেন যে আমাদের এখানে রান্না হয়নি, অথচ কীভাবে উনি বিল তুলছেন। সেই ব্যাপার নিয়ে ওনারা বিডিওর কাছে অভিযোগ করেন ব্লক অফিসে, এবং সেটা ওনারা দেখছেন। আমার মনে হয় যদি উনি বাস্তবে এইভাবে রান্না না করে, যদি দিনের পর দিন সরকারি টাকা তছনছ করছেন, এর সাথে যে জড়িত রয়েছেন, ওনার প্রতি আইনত কোনো ব্যবস্থা হওয়া উচিত আছে। সেটা আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, সেটাকে যাচাই করা হোক। যদি বাস্তবে উনি দোষী আছেন, ওনার প্রতি ব্যবস্থা নেওয়া হোক। দেখা গেছে যিনি এমএসকে টিচার ইনচার্জ আছে, তাকে বহুবার সাংবাদিকরা ফোন করার পরেও তিনি বারবার ফোন কেটে দিচ্ছেন। এমনকি বিদ্যালয়ে ঢোকার যে মূল রাস্তা, সেটাও তালাবন্ধ করে রেখেছেন ওয়ার্কিং পিরিয়ডে। দেখুন, এটা একটা খুবই নিন্দনীয় বিষয়। স্কুল চলাকালীন স্কুলের মেন গেট বন্ধ রয়েছে, এবং সেখানে যতদূর খবর কোনো ছাত্রছাত্রী আসেননি। তাহলে যেখানে ছাত্রছাত্রী নেই, ওটা লুকানোর জন্যই হয়তো উনি স্কুলের গেট বন্ধ রেখেছেন। তো আমার মনে হচ্ছে উনি যে চুরি করছেন, সেটা উনি নিজেই প্রমাণ করিয়ে দিচ্ছেন গেট বন্ধ করে।